মুস্তাকিম প্রোগ্রাম থেকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েলের একটা ম্যাচ খেলবো। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েলের ফুটবল ম্যাচ খেলবো। আমরা খেলা শুরু করি, আপনারা উপভোগ করতে থাকুন। আর গাইস, এই দেশের সাথে হারার কোনো মানেই হয় না গাইস, এরকম ভীষণ খারাপ একটা দেশ এই দেশ, সবাই আশা করি জানবেন এই দেশটা। আপনারা সবাই জানেন প্যালেস্টাইনের উপরে হামলা, মানুষ কতটা কষ্ট আছে। গোল! আল জালবার প্রথম গোলটা করে ফেললেন গাইস, খুবই সুন্দর একটা গোল ছিল। ওয়াও! আসলে প্যালেস্টাইনকে যেভাবে ইসরায়েল অত্যাচার করে, ওদের আসলে গোল না, এরকম ভাবে পারমাণবিক বোম মেরে ওদেরকে উড়িয়ে দেওয়া উচিত। তো নিশ্চয়ই আল্লাহ একদিন প্যালেস্টাইনের মুসলিমদের আল আকসা বিজয় করবেন এবং আল্লাহ হচ্ছে এই ইসরায়েলি ইহুদিদের চরম শাস্তি এবং অপমান করবেন আল্লাহ। ছিলই না, আসলে ব্রিটিশরা সব ঝামেলা লাগিয়েছে। ব্রিটিশরা হলো এই ঝামেলা সব নষ্টের কারণ। ব্রিটিশরা এই ঝামেলাটা আসলে লাগিয়েছিল। আর গাজাতে যেই পরে মানে ওরা হামলা করে, আপনারা আসলে জানেন মুসলিমদের তৃতীয় কিবলা তারা মানে দখলে নিতে চায়। দখলে গাইস, ওয়াও, কি সুন্দর শট ছিল, বাট দুর্ভাগ্যজনক ফিরাই দিল। আচ্ছা, আসলে ইসরায়েলের গোলকিপারের নামটা কি কি বলো তো, নামটা কি? তো সুন্দর খেলা হচ্ছে। আসলে আমরা ইসরায়েলকে আরো অনেক বেশি গোল দিতে চাই, ওদেরকে চরম অপমান করতে চাই, কারণ ওরা মুসলিমদের শত্রু, সারা বিশ্বের মানবতার শত্রু। ওরা কখনো সভ্য জাতি হতে পারে না। ওরা হচ্ছে, আমার ভাষায় ওরা একটা সন্ত্রাসী জাতি। হ্যাঁ, ওদেরকে জাস্ট গুন্ডা পান্ডা হিসেবে অভিহিত করাটাই বেটার। ওদের সাথে হারার কোনো মানে হয় না। আর গাইস, আমরা আসলে এত সহজে কাউকে হাঁটতে দেই না। দ্বিতীয় গোল গাইস, দ্বিতীয় গোল। কে দিয়েছে গোলটা? ওয়ালদা নাম দেখলাম। তো প্যালেস্টাইনের হয়ে দ্বিতীয় গোলটা করলেন মোহাম্মদ ওয়ালদা। তো আসলে এইভাবেই ইসরায়েলকে হারিয়ে দিতে হবে। আমাদের প্রথম অর্ধের খেলা শেষ, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হচ্ছে। তো দেখা যাক দ্বিতীয় অর্ধে আমরা কি করতে পারি। তোমাদের গোল এখন ওইদিকে দেওয়া লাগবে। আসলে পাস 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 করো, পাস করো, পাস পাস করে যাবেন না। এখন করুন, পাস কর, পাস কর, পাস 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 পাস। সুযোগ দেখে পাস করো বাবু, সুযোগ দেখে পাস করা লাগবে। এবং কি হলো না, পেরেজ গোলটা হলো না গাইস। এত সুন্দর একটা শট,
ফিরাই দিল, এটা মানা যায় না। পাপা পেরেজ ফিরাই দিল। প্যারিস 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 না গোল হয় না এবং কি হলো না ইসরায়েলের। গোল হওয়ার সম্ভাবনা গাইস। আমি 100% বলছি হোয়াট এ শট! মোহাম্মদ ইয়েমেন কি সুন্দর গোলটা দেখেন, ফাঁকা মাঠ পেয়েছিল বাট এত সুন্দর জোরালো একটা শট ছিল, মানে চোখে লেগে থাকার মতো শট, নিখুঁত একটা শট। আসলে গোলকিপারে কিছু পারছিল না। আর ওই দেশের গোলকিপার তো ভালো না গাইস, ওরা রিয়েল লাইফে জীবনে অন্য দেশের সাথে পারে না, আমেরিকা ওর সাথেও পারবে না, অন্য দেশের সাথেই না, প্যালেস্টাইনের সাথে তোরা হেরেছে রিয়েল লাইফে, পর্তুগালের সাথে এবং কি হলো না। সুন্দর একটা সুযোগ ছিল। আচ্ছা তুমি আসলে গাইস এখন আমি আর গোল দিব না, এখন হচ্ছে প্যালেস্টাইনি খেলোয়াড়দের দিয়ে ইসরায়েলি খেলোয়াড়দের ইচ্ছা মতো মার দিব। কেন গোল দাও? গোল দিব না, মার দিব। হ্যাঁ ওদের মার দিলেই ভালো হবে, ওদের অবাক করে দেওয়া লাগবে খেলার স্কিল দেখিয়ে। না মার দিতে চাইছিলাম বাট ওরা বলই পায় না গাইস, তো কিভাবে মার দিব বলেন? যদি কেউ বলই না পায় তাকে কিভাবে মার দিব? তো আজকের মতো এখানেই আমাদের ব্লগ শেষ হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন। হ্যাঁ গাইস এখন আমরা দেখি আমাদের গোলগুলো কিভাবে হচ্ছে। চপ তো গাইস দেখা যাক। আমাদের গোলগুলো কেমনে কেমনে হয়েছিল। তো গাইস আপনারা এইভাবে মুসলিম গেমিংকে সাপোর্ট করে যাবেন। আর গাইস আপনাদের ভালোবাসা আমার চ্যানেলে 213 জন সাবস্ক্রাইবার, আশা করি আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আসলে ওদের গোলকিপারটা এত ভালো না যে গোল ধরবে। মানে ওদের কিপারটা এত ভালো না। অনেকগুলো শুট মিস করেছি, পেরেছি। তো গাইস আজকের মতো আমাদের ভিডিওটা এইটুকুই। আসসালামু আলাইকুম।